নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করে নেব কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। একদম সিম্পল ভাবে, কোনো মশলা ব্যবহার করব না। তাহলে আমি কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কিভাবে করছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি রেসিপিটি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রান্নার জন্য কড়াই আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাছের মাথা। আমি আজকে কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করবো, তাই কাতলা মাছের মাথা আমি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন, মাছের মাথা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হলুদ। আপনারা আগের থেকেই নুন হলুদটা মেখে নিতে পারেন, আমি আর আগের থেকে মেখে নেইনি, আমি এভাবে দিয়ে ভেজে নিচ্ছি। মাছের মাথা এবার লাল লাল করে ভেজে নেব। মাছের মাথা দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। জিরের ফোড়নটা দিয়ে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ফোড়নের সঙ্গে লাউটা। এরকম করে একবার লাউ ঘন্ট করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন একদম সিম্পল ভাবে, কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। লাউ ঘন্টতে হলুদ কম হলেই বেশি ভালো লাগে খেতে, কারণ লাউ ঘন্টতে হলুদ বেশি হয়ে গেলে সেতে হলুদের কিন্তু একটা গন্ধ আসে। এবার হলুদ আর নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মাছের মাথা। এবার এই মাছের মাথা দিয়ে আমি এই লাউটা কিন্তু 3 থেকে 4 মিনিট রান্না করব। মাছের মাথাটা এখনই দিয়ে দিয়েছি, তাহলে লাউর সঙ্গে ভালোভাবে মাছের মাথাটার ভিতরে পর্যন্ত নুন বা এই রসটা ঢুকবে আর ভালোভাবে সিদ্ধ হবে। আর পরে আমি কিন্তু ভালোভাবে ভেঙে লাউ ঘন্টর সঙ্গে মাছের মাথাটা মিশিয়ে দিতে পারবো। তবে আমি কিন্তু কোনো ঢাকা দিয়ে রান্না করব না, ঢাকা ছাড়াই আঁচ কমিয়ে দিয়ে তারপরে আমি রান্না করব। দেখুন আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আমি কিন্তু কোনো ঢাকাও দেইনি এবং লাউতে কিন্তু কোনো জল দেইনি। লাউ ঘন্ট করার জন্য কিন্তু লাউতে কোনো জলের দরকার হয় না। এবার আমার আরো কিছুটা সময় রান্না করতে হবে, লাউটা আর একটু শক্ত আছে, আরো 1-1.5 মিনিট কি 2 মিনিটের মতো রান্না করতে হবে। আমি আরো 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আমি ভাজা জিরে গুঁড়োটা ব্যবহার করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তো যেহেতু মাছের মাথা দিয়েছি আর আমার কাছে লাউ ঘন্টতে ভাজা জিরে গুঁড়ো ভালো লাগে। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এতে লাউ ঘন্টর সেন্টটাও বেশ ভালো হয়। আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা লঙ্কাটা বেটেও দিতে পারেন, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন। এবার আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেবো এই যে হাফ টেবিল চামচ চালের গুঁড়ো, আমি 2 টেবিল চামচ জলের মধ্যে গুলে নিয়েছি এই চালের গুঁড়ো। এই গোলাটা দিলে লাউ ঘন্টটা বেশ মাখা মাখা হবে। এবার দিয়ে আমি কিন্তু এই চালের গুঁড়োর যে একটা কাঁচা গন্ধ আছে এটা চলে যাওয়া পর্যন্ত আরো 1 থেকে 2 মিনিট কিন্তু নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন আমি আরো 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি, দেখেছেন কি সুন্দর মাখা মাখা হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এই যে চালের গুঁড়োটা দেওয়াতে দেখেছেন কি সুন্দর মাখা মাখা হলো। এই ঘন্টটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, এভাবে একটু চালের গুঁড়ো দিয়ে করলে মাখা মাখাও হয়। এবার আমি নেড়ে চেড়ে নিয়েছি, দেখুন এক্সট্রা জল নেই, নিচটা হালকা হালকা লেগে আসছে, তার মানে কিন্তু আমার লাউ ঘন্ট হয়ে গেছে। এবার আমি লাউ ঘন্টটা নামিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি নেব। আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, দেখুন নামিয়ে নিচ্ছি লাউ ঘন্ট। দেখুন
আমার লাউ ঘন্ট কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। তাহলে আপনারা একবার এভাবে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। আর লাইক কমেন্ট করুন। আজ ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।